মরহুম আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত উনি কোরআন হাদিস পড়েছিলেন কোন শত্রু বাংলাদেশে ওনার ছিল না। ছিল যতদিন পর্যন্ত কোরআন হাদিস উনি বুঝেছেন সমস্যা ছিল, ছাত্রদেরকে পড়িয়েছেন, আমল করার জন্য জানিয়েছেন, সমস্যা ছিল না। কিন্তু যখন বলেছে না এই কোরআনে আছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, দুনিয়ায় যারা রসুলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, সুতরাং রসুলকে আমি কষ্ট দিতে দেব না, আমি তো দেব না আরো কাউকে দিতেও দেব না। তখন তার নাম পর্যন্ত কিন্তু পাল্টিয়ে গেছে, তার নাম আহমেদ শফি, নাম দিয়েছে তেতুল হুজুর। কথার অর্থ টের পাচ্ছেন কি বলছি? হাক্কা তিলাওয়াতি এইটা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين اللهم صل على سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, ঢাকা জেলার আশুলিয়া থানা ইয়াপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরগাহে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের এই করোনার মহা প্রাদুর্ভাবের ভেতরে সুস্থ রাখলেন, এখনো পর্যন্ত আজরাইল পাঠান। আজকের এই দিনে কত মানুষ বিদায় নিয়েছে, তাদের মতো আমি আপনি হয়ে যেতে পারতাম, এখনো পর্যন্ত যিনি হায়াতে বাঁচিয়ে রাখলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মুমিন যারা দাবি করবে মানুষগুলোর কাছে বেঁচে থাকা মরে যাওয়া দুইটার সমান, আর মুমিনের কাছে অন্তত দুনিয়ার জীবন ছেড়ে যাওয়া এটা আকাঙ্ক্ষা, সবসময় সে আকাঙ্ক্ষা করবে কখন আমার মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই পৃথিবীতে যাদের ঈমান আছে তাদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু, ইসমে তাফসীল দিয়েছে, সবচেয়ে বেশি ভালোবাসবে তারা, আকাঙ্ক্ষা করবে, কামনা করবে আল্লাহকে। কাকে? আল্লাহ। সুতরাং আমাদের যেহেতু ঈমান আছে, এই আকাঙ্ক্ষা এই কামনা আমাদের থাকা লাগবে। আমাদের বেঁচে থাকা আর মরে যাওয়া যদিও দুইটাই সমান, তারপরও যিনি বাঁচিয়ে রাখলেন ইবাদতের জন্য বাঁচিয়ে রেখেছেন এই নিয়তে। পৃথিবীর অন্যতম ইবাদত হচ্ছে এইটা, কারণ আপনি চাই করবেন এই পৃথিবীর এই জমিনে, ওটার হিসাব দেওয়া লাগবে। কিন্তু কোরআনের জন্য যদি কোনো সময় আপনি ব্যয় করেন, কোনো টাকা পয়সা খরচ করেন, কোনো বুদ্ধি পরামর্শ দেন, কিয়ামতের দিন ওই টাকা পয়সার জবাব দেওয়া লাগবে। নবীজি বলেন দুনিয়ায় কোরআনের পেছনে কোরআন বসতে, কোরআন পড়তে, কোরআন প্রচার করতে, কোরআন কায়েম করতে, এগুলো যারা সময় ব্যয় করবে, টাকা পয়সা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জীবনের ওই সময়ের হিসাব বাদ দিয়ে বাকি সময়ের হিসাব নেবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামতেরই শুকরিয়া আদায় করা, প্রতিটি নিয়ামতেরই জবাব দেওয়া লাগবে। শুধুমাত্র এইটার কারণে জবাব এই 1 ঘন্টার দেওয়া লাগবে। আমরা এখন ঘন্টা খানিক কথা বলবো, এই 1 ঘন্টা কিয়ামতের ময়দানে আমাদের যখন জবাব দিতে হবে, আল্লাহ বলেন কিয়ামতে ওই 1 ঘন্টার জবাব আমি আর নেব। দোয়া করছে, আজকের মুসাফির অবস্থায় আছে,
অন্তত যে কয়দিন বেঁচে আছি পুরাটা সময় যেন আল্লাহ কোরআন কেন্দ্রিক, কোরআনের পেছনে লেগে থাকার তৌফিক আমাদের দান করে। অন্তত যেন মরণের পরে জবাবই দেওয়া না হয়, কারণ জবাব দিয়ে আল্লাহর সামনে থেকে বের হওয়া এটা সহজ, এক গ্লাস পানিরও জবাব দিতে পারবে না। নবীজি বলেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমরা অনেকে সে জন্মের পর থেকে হাদিস শুনছি, শোনেননি? হ্যাঁ, শুনে আসছি। এর ভেতরে গুরুত্বপূর্ণ দুইটা তথ্য আছে, শুনতেছেন আপনারা? আলেম যারা আছেন তাদেরকে বলছে, আলেম আছে না, এতক্ষণ কথা বলছিলেন আমার শ্রদ্ধাভাজন ভাই, আমি কিছু কথা শুনেছিলাম আসার সময়। আল্লাহ তার কথাগুলো আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করে। নবীজির এই কথা হচ্ছে, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে। আজকে আমি জমার আলোচনা ছিল আমার আজকে মগবাজার আদ-দিন হাসপাতাল জামে মসজিদে, ওখানে কোরআন পড়ার ব্যাপারে একটা তথ্য বলেছি। আমরা অনেকে মনে করি আমি তো কোরআন পড়ছি না। আল্লাযীনা আমানু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতের ভেতরে কোরআন বিশ্বাস করে কারা জানেন? কারা? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআন শরীফ হক আদায় করে পড়ে। কি করে? হক আদায় করে পড়ার অর্থ আবার চারটা। এক নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। দুই নম্বরে মাতৃভাষায় ওই কথাগুলোর অর্থ বোঝা লাগবে। তিন নম্বরে যে জ্ঞান আপনি ওখান থেকে পেলেন, বুঝলেন, ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে। চার নম্বরে ওই কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য দৃঢ় সিদ্ধান্ত নেওয়া লাগবে। এটার নাম হচ্ছে হাক্কা তিলাওয়াতি। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন, এই মানুষগুলোই কোরআন বিশ্বাস করে। তাহলে এই যে তেলাওয়াতের যে মাপকাঠি বললাম, নিয়ম বললাম, এই অনুযায়ী কোরআন বিশ্বাস করা মানুষ বাংলাদেশে কি ৯৬ ভাগ না ৬ ভাগ? আগের ৯ ভাগ। চিন্তা করেন, ৯৬ ভাগ মুসলমান কিন্তু আমরা দেশে। এখানে অন্তত যারা আছি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে মানুষের সংখ্যা বেশি না কম? আর বোঝা মানুষের সংখ্যা আরো কম। আমল করার আর দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেবে, এটা তো নেই। মরহুম আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত উনি কোরআন হাদিস পড়েছিলেন, কোন শত্রু বাংলাদেশে ওনার ছিল না। ছিল? যতদিন পর্যন্ত কোরআন হাদিস উনি বুঝেছেন, সমস্যা ছিল। ছাত্রদেরকে পড়িয়েছেন, আমল করার জন্য জানিয়েছেন, সমস্যা ছিল। কিন্তু যখন বলেছে না, এই কোরআনে আছে আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, দুনিয়ায় যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং রাসূলকে আমি কষ্ট দিতে দেব না, আমি তো দেব না, আরো কাউকে দিতেও দেব না। তখন তার নাম পর্যন্ত কিন্তু পাল্টিয়ে গেছে। তার নাম আহমেদ শফি, নাম দিয়েছে তেতুল হুজুর। কথার অর্থ টের পাচ্ছেন কি বলছি? হাক্কা তিলাওয়াতি এইটা। মনে করছে শায়েখ আহমেদ বিন ইউসুফ কি সুন্দর করে তেলাওয়াত করছে, এইটাই আসল। উনি বোঝেও, এমনকি মধুর কণ্ঠে কোরআন পড়ার পরে বুঝতেছে, বোঝার পড়ার পরে নিজে যতটুকু পারে আমল করে। আহমেদ বিন ইউসুফের অন্তত বাংলাদেশে কোনো শত্রু নেই। উনি যখন বলবে না, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি একা না, এই দেশের মানুষকে আমি মানাতে চাই, তখন ওনারে এইভাবে ওপেন কথা, এই যে তেলাওয়াত মধুর সুরে করতে দেবে নাকি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই একই কারণে তিনি ৮ বছর জেলে ছিলেন। আহমেদ বিন ইউসুফ, হযরত ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম মালিক, তিনি ৪২ দিন পর্যন্ত রিমান্ডে ছিলেন। তার হাত পর্যন্ত ছুড়ে গিয়েছিল, এত কষ্ট তিনি দুনিয়ায় পেয়েছিলেন। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন পড়ার
ব্যাখ্যা কয়টা বললাম? আরো জোরে বলে। তাহলে এই 4টা ব্যাখ্যা যারা মেনে নেবে এরাই কোরআন বিশ্বাস করে। আপনাকে যদি বলেন যে আমি কোরআন বিশ্বাস করি, 1 নম্বরে শুদ্ধ করে পড়া চেষ্টা চালাতে হবে, 2 নম্বরে ওটা বুঝতে হবে। যারা আজ কথা তোলে যে কোরআন শরীফ বোঝা আমাদের কাজ না, আলেমদের কাজ, তাহলে হাক্কা তিলাওয়াতি হচ্ছে না। 3 নম্বরে এটা যতটুকু পড়বেন অতটুকু আমল করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাস মুখস্থ করতে প্রায় তার 6 মাস পর্যন্ত সময় লেগেছিল। আমরা মনে করছি সূরা নাস মাত্র 3 লাইন, এটা আবার 6 মাস লাগে নাকি? এটা তো 2 মিনিটে হয়ে যায়। তো ওনাদের পড়া তো আর এইভাবে না। উনি যখন বলতেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের মালিক। কাদের? রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে মালিক, রব মানে আইনদাতা। তিনি যখন দেখতেন যে হ্যাঁ আমি আমার জীবনে আমার পরিবারের সমাজে আল্লাহর আইন আমি মানি এবং মানুষকে মানাতে পারি, তখন পরবর্তী আয়াত মুখস্থ করতেন। এই জন্যই তো তার হাফেজ হতে দেরি হয়েছে। আর আমাদের 6 মাস লাগে, কারণ তো ঝড়ের মধ্যে মুখস্থই করে যাচ্ছে। ও আমল থাকে থাক, যায় যায়। হাক্কা তেলাওয়াতি কি হচ্ছে? আমাদের হচ্ছে না। যদি না হয় তাহলে কোরআন আমরা মুখে বললেও অন্তত বিশ্বাস করি না। আমায় ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এভাবে যারা করে না, আল্লাহ বলেন এরা কোরআন বিশ্বাসও করে না আর এরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নবীর এই কথার অর্থ আপনাকে বুঝতে হবে। যে ব্যক্তি কোরআন পড়বে ফাস্তাজাহারাহু, এজাহার শব্দের শাব্দিক অর্থ কি? প্রকাশ করা। এজাহার মানে কথা শুনতেছেন তো? ফাস্তাজাহারাহু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড় করানো। 99টা অর্থ আছে এই শব্দে। যে ব্যক্তি কোরআন পড়বে তার মানে ওই যে 4টা নিয়ম বললাম এইভাবেই। এরপরে ফাস্তাজাহারাহু, এই কোরআনকে দুনিয়ায় কায়েম করার জন্য চেষ্টা করবে। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জানবে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? না, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? এই আপনি কি মাওলানা? শব্দ খুব গুরুত্বপূর্ণ। নবীজির প্রত্যেকটা শব্দ গবেষণামূলক। আমাদের সিলেবাস ভুক্ত আলেম যারা আমরা, বিশেষ করে দাওরা পাস, কামেল পাস, এমনি অনার্স মাস্টার্স করা হবে না এভাবে। আমাদের যে সিলেবাস গুলো আপনি তাকিয়ে দেখবেন, এর ভেতরে কোরআনের আসল বস্তুগুলো, হাদিসের আসল বস্তুগুলো নেই। ঢাকা এবং কলকাতা আলিয়া 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ওই সময় দায়িত্ব পালন করেছে। 77 বছর 26 জন খ্রিস্টান সব। আপনি এখন ঢাকা আলিয়া মাদ্রাসায় যাবেন, দেখবেন প্রিন্সিপালের পেছনে চার্ট টাঙানো আছে। যতগুলো প্রিন্সিপালের নাম, উপর থেকে 26 জন পুরা সব খ্রিস্টান। একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি থাকে, উনি যা করবে বাকি স্টাফরা তাই মেনে নিতে বাধ্য না? এই 77 বছরে 26 জন পুরা যারা দায়িত্ব পালন করেছে, মেন দায়িত্ব, ওরা অবশ্যই তাদের ধর্মীয় যে সমস্ত নিয়ম নীতি আছে এরা এগুলোই পড়ানোর চেষ্টা চালাবে। আপনাদের কি মনে হয় বলেন? এটা মনে হচ্ছে না? এই জন্যই তো আমাদের যে সিলেবাস ভুক্ত আলেম আমরা যারা, বিশেষ করে দাওরা পাস করি, কামেল পাস করি, অনার্স মাস্টার্স করে আসি, সবাই তো ওই সিলেবাস ওইগুলোই শেষ। ওখান থেকে একটা বিষয় গবেষণা করি যে বের করা লাগে, সেই যোগ্যতা আমাদের নেই, আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমাদের তো ওইভাবে পড়ায় না। ফাস্তাজাহারাহুর ব্যাখ্যা এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো। ফাস্তাজাহারাহু মানে যে কোরআন কায়েম করা, এই শব্দটা অনেকে জানেই না। এরপরে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেবে না, তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন, মানুষ মারা যাবে, তাকে কবরে দেবে, কবরে অনন্তকাল থাকছে, কিয়ামতের যখন সিংহায় ফৎকার দেওয়া হবে, আল্লাহর দরবারে উঠবে, বিচার আচার হয়ে যাবে, এরপরে তো জান্নাত জাহান্নামের প্রশ্ন নাকি? বলেন না কেন? তাহলে নবীজির এই হাদিস তো এই শব্দগুলো মিথ্যা।
কেন নবীজি বললেন যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআন কায়েমের আন্দোলন করবে, কোরআন প্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে, এর হালালকে হালাল হারামকে হারাম জানবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বলার দরকার কি? তার মানে এই কথাগুলো আসলে আপনি ওখানেই বসেন, ওখানে বসেন, লাগবে না, ওখানে বসেন 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 বসেন। তার কেটে গেলে আমি আবার তুলতে পারি, মানে আমার মেধা অত ভালো না তো। তাহলে কি বলছিলাম বলেন তো? আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে এই প্রথম যে শব্দগুলো নবীজি বললেন এগুলো আমল না করেই কি জান্নাতে দিয়ে দিয়েছে? এগুলো আমল আগে করা লাগবে। এরপরে শব্দটা তো আরো মারাত্মক, শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন তাকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দান করবেন তার বংশের ভেতর থেকে পরিবারস্থ লোকদের এমন 10 জন ব্যক্তির ব্যাপারে যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অজাবাত আবশ্যক, অজাবাত মানে তার মানে তাদের জাহান্নামে দেবে সিদ্ধান্ত হয়ে গেছে না জাহান্নামে দিয়েছে? শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ, বাড়ি যায় কিছু চিন্তা ভাবনা করেন যারা গ্রামার বোঝে। অদ অজাবাত লাহুন নার দিয়েছে, অদ দিয়েছে না, অজাবা, এরপরে নার শব্দটা শেষে আছে। অবশ্যই আল্লাহ তাকে জাহান্নামে দেবে, দিয়েছে এ কথা কিন্তু এই হাদিসে নেই, দেবে। তার মানে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে আবার তাকে নিয়ে আসবে এই হাদিসে এই কথা না। তার মানে জাহান্নামে তাদেরকে দেবে কিন্তু এখনো দেয়নি। এইরকম মানুষ যারা জাহান্নামে যাবে বলে রেডি হচ্ছে, এইরকম 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ কবুল করবে না জাহান্নামে চলে গেছে এরপরে ওখান থেকে বের করে নিয়ে এসে সুপারিশ করাবে? ধ্রুমজাল আছে বাংলাদেশে এই আয়াত এবং এই হাদিস নিয়ে। আমরা যেহেতু ওই বিষয় আজকের আলোচনা না, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ওজন। কি বললাম? ওজন নিয়েও মারাত্মক সমস্যা। আমরা ওজনটা অন্তত ক্লিয়ার করার চেষ্টা করবো। আধা ঘন্টা 45 মিনিটে থাকবেন তো ইনশাল্লাহ? সব বাদ দিয়ে দিলাম, ওটা যেহেতু এখনো গবেষণা চলছে, ঝামেলা আছে। আপনাদের যাদের মাথা আরো মোটা মোটা মাথা আছে, চিন্তা ভাবনা করবেন, আরো তথ্য পাবেন ইনশাআল্লাহ। সূরা মুতাফফিফিন পড়েছি। মুতাফফিফিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঠকবাজ। এটা তো আর বাংলাদেশে নেই। ঠকবাজ কি, কত প্রকার, কারা, কেন ঠকবাজ, এগুলোর পরিচয় আজকে আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। 83 নম্বর সূরা কোরআনে। মুতাফফিফিন কত নম্বর সূরা? মক্কায় নাজিল হয়েছে, 36টা আয়াত আছে, একটা রুকু আছে। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সর্বনাশ, ধ্বংস, নিঃশেষ হয়ে যাক তাদের জন্য আক্ষেপ। কোন মানুষগুলো? যারা মুতাফফিফিন, যারা ঠকবাজ। এই আয়াতটা এতদিন পর্যন্ত আমি যতদিন পড়েছিলাম সে হাফেজ হওয়ার পর থেকে চিন্তা করতাম মুতাফফিফিন মানে যারা ওজনে কম বেশি করে, মানুষকে সাথে প্রতারণা করে, ঠকবাজি করে, এরাই। এখন গবেষণা করে দেখছে না, এর ভেতরে আমিও পর্যন্ত আছি, যদিও আমি দোকানদার না। কেন আছি আপনি মিলাবেন, আপনি আছেন কেন আমি জানি না। দেখবেন তো আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুন, ওই মানুষগুলো ঠকবাজ, ওদের জন্য ধ্বংস। এই ধ্বংস কামনা করছে কে? শব্দটা কত গুরুত্বপূর্ণ দেখেছে? আমির হামজা না, আল্লাহ নিজে ধ্বংস কামনা করছে। ওয়াইলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, অয়েল মানে তেল নাকি? বলছে জি। অয়েল মানে কি তেল ইংরেজিতে, আর এখানে অয়েল মানে জাহান্নামের একটা স্থান যেটার গভীরতা এত বেশি। বিশ্বনবী জানিয়েছেন কেউ যদি অয়েল নামক দোজক, যেটা এর উপর থেকে একটা পাথর ফেলে দেয়, ৭০,০০০ বছর লাগবে শুধু নিম্ন দেশে যেতে। এখানেও একটা চিন্তার কথা আছে। নবীজি কি তুলার কথা বললেন না পাথরে?
আপনি 50 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা তোলা ফেলে দেন, এক খণ্ড তোলা আর এক খণ্ড পাথর, মাটিতে আগে পড়বে কোনটা? পাথর। কেন? কারণ এর ওজন বেশি। তোলাও পড়বে কিন্তু সময় লাগবে হয়তো 2 মাস, আর পাথর পড়তে সময় লাগবে মাত্র 30 সেকেন্ডও না। চিন্তা করেন পাথরের কথা কেন বললেন? কেন? ভার আছে, ওর ওজন আছে। মানুষকে একটা তোলা ফেললে 2 মাস লাগতো, আর পাথর ফেললে মাত্র 30 সেকেন্ড লাগে। একটা পাথর ভার আছে, এই যদি তলদেশে যেতে 70,000 বছর লাগে, মানুষ ফেলে দিলে কত সময় লাগবে আপনি বলেন? এর নাম জাহান অয়েল নামক দোষ। শুধুমাত্র যখন ওয়াজ করা হয় ওয়াইলুল লিল মুশরিক, যে মুশরিকদের জন্য ওয়াইল নামক দোজখ, ধ্বংস, এদের জন্য আক্ষেপ, আফসোস, সর্বনাশ, তখন চিন্তা করে যে মুশরিক যারা পূজা করে ও অসুবিধা নেই, করুক। আর এতদিন পড়েছিলাম ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হয়ে যাক, ওয়াইল নামক দোজখে যাবে তারা যারা ওজনে কম বেশি করে। মনে করতাম এই দোকানদাররা মরে মরুক, আমার অসুবিধা নেই। এখন দেখছি না, এই তো পরের আয়াতে তো জবাব আছে, যারা নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। এই নেওয়া আর দেওয়া এটা শুধু দাড়ি পাল্লাই এই ওজন না, এই ওজন আপনার বিবেকের ওজন। এই যে শিক্ষক যারা প্রাইমারি স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, এরা কিন্তু শিক্ষক একবারেই হয় না, আগে পড়া লাগে না? বলেন না কেন? আগে তাদেরকে পড়া লাগে। এই অনার্স মাস্টার্স যারা করে, ডক্টরেট করে, কমপক্ষে 20-22 বছর একাধারে পড়তে হয়। এই যে 20-22 বছর একাধারে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান নিয়েছে, পেয়েছে, নেওয়ার সময় কিন্তু কম নেয়নি। কেউ জ্ঞান আহরণ করার সময় কম নেয়? যেখান থেকে যা পায় চেষ্টা করে, কষ্ট করে হলেও নেয়। কিন্তু আমরা দেখি আর শিক্ষকদের অবস্থা, দেওয়ার সময় কিন্তু এভাবে আর দেয় না, ক্লাসে ওইভাবে আর পড়ায় না, ওইভাবে জ্ঞান দেয়ও না, রেখে দেয় প্রাইভেট পড়াবে অথবা কোচিং করাবে। না, এরকম শিক্ষক দেশে নেই? তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন মানে কি শুধু দোকানদার আর ব্যবসায়ী? শিক্ষকরা পড়ে যাচ্ছে না? এখানে শিক্ষকও হয়তো আছে, খালি প্রাইভেট পড়াবে, কোচিং করাবে বলে রেখে দেয়, ক্লাসে ওইভাবে দেয় না। নেওয়ার সময় কিন্তু ঠিকই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় যারা দেয় না, এই শিক্ষকদের জন্য ধ্বংস কামনা করছে সরাসরি কে? আল্লাহ। আপনি টের পাচ্ছেন কি বলছি? কালকে যে কত মানুষ আমার পেছনে লাগবে, যে এ কি বলে গো, এ তো জানতাম না যে আমরাও এর ভেতরে আছি। এবার আসেন বক্তা, ইমাম, খতিব, এরাও তো অন্তত 7 দিন একাধারে গবেষণা করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অবস্থান নিয়ে। 7 দিন গবেষণা করার পরে যে এই বিষয়টা সমসাময়িক দরকার, ওইটা তারা জমার দিন তুলে ধরবে। এটা হচ্ছে ইমামের আর খতিবের দায়িত্ব। আর মুসল্লিদের দায়িত্ব ওই কথাগুলো সমাজে, দেশে বাস্তবায়ন করা, নাকি? এই যে কয়েকদিন আগে আলাউদ্দিন জিহাদি নামে যে লোকটা ধরা পড়ার পরে রিমান্ডে এখন আবেদন করেছে, ওনার পক্ষে সুন্নি নামধারী যে মানুষগুলো মিছিল, মিটিং, গজল, কাওয়ালি বিভিন্ন জিনিস গাচ্ছে। এমনকি আজকে দেখলাম অন্তত সুন্নি কিছু ভক্ত, নারী আর পুরুষ, ওনার মুক্তির জন্য ড্যান্সের আয়োজন করেছে। ড্যান্সের নাম দিয়েছে ডান্স জিকির। নারী আর পুরুষ এমন ভাবে লাফাচ্ছে আর জিকির করছে, কাপড় কোথায় কার ঠিক নেই, মুক্তি চায় আলাউদ্দিন। আমি মাঝে মাঝে এদের এই দৃশ্যগুলো দেখে চিন্তা করছি, এরা কিন্তু আর যাই হোক এই সুন্নি নামধারী এরা কিন্তু সুসংগঠিত, ঐক্যবদ্ধ আছে। আপনি সারা বাংলাদেশে দেখবেন প্রায় জেলায় এই একটা লোকের জন্য। কিন্তু লক্ষণীয় বিষয়, এরা কিন্তু এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে যায় এরকম একটা কথাও বলে, দেখবেন। এরপরে সমসাময়িক যে বিষয়গুলো, এ বিষয়ে কোনো কথা তাদের মুখে নেই, খালি আন্দাজে একটু চিল্লাপাল্লা করছে, আন্দাজে আবেগে লাফাচ্ছে। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, জানে যে যতই আবেগ আসুক, সরকারের বিরুদ্ধে গেলে এই যে 5-6 জন বিশাল সমাবেশ ডাক দিয়েছে, বিশাল মিছিল,
মানববন্ধন চলছে বিশাল ঐতিহাসিক, অথচ গুইনে লোক দেখা গেল 11। ওরা জানে যে এই দেশে আমাদের যে লোক সংখ্যা এ দিয়ে অন্তত মুসলমানেরা যদি অন্তত সৎকার দেয় আমরা বেড়ে চলে যাব। এই জন্য সরকারের বিরুদ্ধে কোনো কথা ওদের মুখে নেই, সরকারের বিরুদ্ধে চলে যায়। দ্বিতীয় নম্বরে সমসাময়িক যে বিষয়গুলো এখন দরকার, সমসাময়িক কি দরকার মানুষকে, আমার তো যতটুকু ধারণা এখন জমার দিনের আলোচনার বিষয় নেওয়া দরকার সূরা বাকারার এই 67 নাম্বার আয়াতটা, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এই আয়াতগুলো মানুষকে শোনানো দরকার। এখানে যদিও ঘটনা আছে, আমি ঘটনার পক্ষে না। ঘটনা আপনি বলেন 5 মিনিট 7 মিনিট ঘটনা একটা বলেন, কিন্তু ঘটনা থেকে অন্তত 30 সেকেন্ড একটা শিক্ষা বের করেন। হযরত মূসা আলাইহিস সালামের এই ঘটনায় আল্লাহ শিক্ষা দিতে চেয়েছিলেন, ওই যে গরু জবাই করার পরে গোশতটা বা মাংসটা যদি ওই লাশের সাথে লাগাতে পারো তাহলে জিন্দা হয়ে বলে দেবে যে তাকে কে হত্যা করেছে। এই ঘটনা অনেকে জানেন না, অনেকে জানে। আমি ঘটনা বলার পক্ষে না, আমি শুধু শিক্ষাটা বের করতে চাই। সমসাময়িক যেহেতু দরকার, ওই জামানায় হযরতে মূসা আলাইহিস সালাম এই বুদ্ধি তাদেরকে দিয়েছিলেন আল্লাহর কথা মতো। কার কথা মতো? যে সত্যকে আমি প্রকাশ করতে চাই। এই যে যুবকটা তার চাচাকে হত্যা করে একটা অন্য বংশের মানুষদের উপরে, নিরপরাধ যারা তাদের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজবে, এই নিয়ত ছিল তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই ঘটনাটা নবীজির উম্মতের কাছে বর্ণনা করলাম এই কারণে, কিয়ামত পর্যন্ত হয়তো মূসা নবী থাকবে না। থাকবে? মূসা নবীর উম্মতের ভেতরে যারা এই কাজ করেছিল এরাও থাকবে না, কিন্তু এদের উত্তরাধিকারী কিয়ামত পর্যন্ত আসবে, যারা নিজেরা অন্যায় করার পরে নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করবে। এখন যেটা চলছে যে নুরুল হক নূর ভিপি সাহেবকে নিয়ে, যে মহিলা তার নামে দোষ দিয়েছে, ওই মহিলার চরিত্র কয় নাম্বার এই পৃথিবীতে কিন্তু এখন অলরেডি জানা হয়ে গেছে। ভালো মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে কালার করার চেষ্টা করলে আল্লাহ যে প্রকাশ করে দেয়, এটা ওই মূসা নবীর জামানায় শুধু ছিল না, এখনো ওইটা আছে, আর কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে। তাহলে মানুষকে এই আয়াত দিয়ে অন্তত সতর্ক করা দরকার। তুমি আর যাই করো, অন্তত নিজে অন্যায় করে অন্যের উপরে চাপিয়ে দিলে সেটা কিন্তু প্রকাশ আল্লাহ করবে, কারণ এই দায়িত্ব দুনিয়ার মানুষ না নিলেও আল্লাহ নেবে। হয়তো কোরআনের আয়াত ওইভাবে নাজিল হবে না, কিন্তু যে কোনো কায়দায় মানুষের ভেতরে আল্লাহ ওই বিশ্বাস লাগিয়ে দেবে। আপনি এই দেশে এখন জরিপ চালাবেন, নরকি ধর্ষণকারী যেমন 100 জনের 98 জন বলবেন না। কথা বলেন না কেন? এই আয়াতগুলো যদি আমরা এইভাবে সমসাময়িক বিষয় নিয়ে কি দরকার, এখন মানুষকে কি দেওয়া দরকার, এভাবে আলোচনা করতাম, আমরা কিন্তু ঠিক ওভাবে ওগুলো নিয়ে এসেছি। আন্দাজে কামেল পাস দাওরা পাস করে না, ওগুলো পড়িয়ে এসেই করে, কিন্তু এগুলো তুলে ধরে না। তার মানে নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় পরিবেশের তাকিয়ে, বাস্তবতার দিকে তাকিয়ে, ভয়ে লজ্জা এগুলো বলতে চাই না। এরা হচ্ছে মুতাফফিফিন। এরকম বক্তা এখন দেশে নেই। একটা একটা করে প্রত্যেকটা দিক এবং বিভাগে নিয়ে যান, এই আয়াতটা মিলে যাবে। এই যে যারা ডাক্তার, তারা অন্তত যারা এমবিবিএস পাস করে, এফসিপিএস, এফআরসিএস, কত কষ্ট করা লাগে আমি জানি, কারণ কয়েকজন ডাক্তারের সাথে আমি মিশে দেখেছি। এফসিপিএস যারা করে, এফআরসিএস, এই যে কি পড়া করা লাগে, সারা দিন সারা রাত নেওয়ার সময় কিন্তু ঠিক মতোই নিয়ে আসে, কিন্তু কর্মজীবনে যে ওইটা আর ঠিক থাকে না। সিজার করার নিয়ম হচ্ছে, যদি কোনো মহিলার ব্যথা ওঠে তাহলে অন্তত ডাক্তারদের বোর্ড বসাতে হবে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার 3টা বিষয় আছে। 1 নাম্বার, যদি দেখে সন্তানের পানি শুকিয়ে গেছে, 2 নম্বর সন্তানটা উল্টিয়ে গেছে, 3 নাম্বার পেটের ভেতরে পেশাব পায়খানা করে ফেলেছে, এরকম অবস্থায় হলে ডাক্তাররা বোর্ড বসাবে, পরামর্শ সভা শেষ করে সিদ্ধান্ত দেবে, এরপরে সিজার। কিন্তু এখন কি বাস্তবে ওটা আমরা দেখি? শুধু অ্যাম্বুলেন্সের আপনি ডাক শোনাবেন, ডাক্তাররা গপে হাসবে। আমার তো আর গপ নেই, আমি গপ এই জন্য কেটে ফেলেছি।
গফে হাঁটবে আর চিন্তা করবে অ্যাম্বুলেন্সের ডাক, তার মানে অন্তত সরি ধার দেওয়া লাগবে। কিন্তু নেওয়ার সময় ওইটা করেনি। নেওয়ার সময় যে জ্ঞানগুলো নিয়েছিল এই নিয়তে নিয়েছে না, ওকে পড়ানোর সময় ঠিক ওইভাবেই পড়িয়েছে, কিন্তু বাস্তবতায় এসে না, আর দেওয়ার সময় ঠিক মতো দিচ্ছে না। দুনিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণে ঠিক মতো আর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ইন্ডিকেট করে জানিয়েছেন। এরকম আপনি রাজনীতিবিদ যারা, তাদের কাছে নিয়ে যান, ভোট নেওয়ার আগে কত রকমের কত কিছু আমাদের দিতে চায়, ভোট হয়ে গেলে ওগুলো আর দেয়। এই যে নেওয়ার সময় ঠিক মতোই নিচ্ছেন ভোট নেওয়ার সময়, কিন্তু দেওয়ার সময় তো আপনি এই ভোটের কথাগুলো আর রাখলেন না, আপনিও মুতাফফিফিনের ভেতরে শামিল। আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই মানুষগুলো কি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, ওঠা লাগবে, এ বিষয়ে কি তারা ধারণা, তাদের কি সন্দেহ লাগে, বা তাদেরকে ধারণা নেই যে আমার কিন্তু ওঠা লাগবে একদিন? এই জন্য মানুষের চরিত্র যদি সংশোধন করতে হয়, মানুষের চরিত্র যদি পরিচ্ছন্ন করতে হয়, কিয়ামতের বিশ্বাস ছাড়া সম্ভব না। আল্লাহ কিন্তু ওজন স্তরের বিভিন্ন কথাগুলো বলছিলেন, মানুষকে মেপে দাও, ওজন দাও, এই সমস্ত কথাগুলো বলতে বলতে হঠাৎ আলোচনার লাইন তিনি কেটে দিয়ে কিয়ামতের দিকে নিয়ে গেলেন। তার মানে মানুষকে আল্লাহ জানাতে চায়, তোমার চরিত্র যদি তুমি পরিচ্ছন্ন রাখতে চাও, তাহলে কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত বদ্ধমূল না হবে, ততক্ষণ তোমার এই দুনিয়ার ফেপে পড়ে ঠিক থাকতে পারবে। তাহলে আমাদের উচিত এখন থেকে আমাদের চরিত্র সংশোধন করতে হলে আখিরাতের বিশ্বাস। কিসের? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ পাক বলেন তারা কি ধারণা করে যে তাদেরকে ওঠা লাগবে না নাকি? লিয়াউমিন আযীম, সেই মহান দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন সকলে তার রবের সামনে দণ্ডায়মান হবে। কোন দিনের নাম এটা? কিয়ামতের দিন। কোন দিন? আমাদের চরিত্র সংশোধন করার, চরিত্র পরিচ্ছন্ন করার যতগুলো উপায় আছে পৃথিবীর মানুষকে ভালো করার জন্য, অন্যতম একটা মাধ্যম হচ্ছে কিয়ামতের বিশ্বাস দৃঢ় করা। জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাসটা তৈরি করতে হবে। আর এই জন্যই তো আজকের আয়োজন, নাকি দুনিয়ায় এটা শেষ? আমাদের আর একটা জগৎ সামনে আসতেছে। সম্মানিত ভাইরা, ওই জগতে দাঁড়াতে হবে সবাইকে আল্লাহর দরবারে। প্রথমে একা একা, প্রথমে কয়জন করে? কিয়ামতে যে বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবে, সবাইকে কিন্তু একবারে দাঁড় করাবে না, সবাইকে আল্লাহ ডাকবে তার নিজের কাছে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য যখন ডাক দেব, দল বেঁধে না। কয়জন করে? আপনি একা যাবেন? একটু ভাবেন তো, আপনি আল্লাহর সামনে একা একা দাঁড়িয়ে থাকবেন। 5টি বিষয় জিজ্ঞাসা করা হবে। আন উমরিহি ফিমা আফনা, একটা জীবন দিয়েছিলাম 60, 70, 80, 90, 100 বছরের, কি করলে জীবনে বলো তো দেখি। ওয়াং শাবাবিহি ফিমা আবলা, একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনটা কি করে কাটালে ওইটা বলো। যৌবনকালের ভেতরে, জীবনের ভেতরে কি যৌবনকাল নেই? কথা বুঝতেছে? এই 70, 80, 90 বছরের ভেতরে কিন্তু যৌবনকাল আছে। আলাদা করে আং শাবাবিহি ফিমা আবলা বলার দরকার কি? কোন মানুষ যদি তার যৌবন বয়সের হিসাব ঠিক করে রাখতে পারে, তাহলে তার এই শিশু বয়সের এবং শেষ বয়সের জবাব আল্লাহর কাছে আর দেওয়া লাগবে না। কিন্তু যৌবন কালটাই যদি আপনি ধ্বংস করে ফেলেন, ওই 2 কালের হিসাবও আপনি ঠিক করতে পারবেন না। এই জন্য যৌবন কালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ করে এখন আকাশ সংস্কৃতি দিয়ে যুবক এবং যুবতীদের ধ্বংস করার যে পায়তারা চলছে, এই অবস্থায় টিকে থাকা বদরের ময়দানে টিকে থাকার মতো। চিন্তা করে দেখেন, বদরের ময়দানে যে টিকে ছিল সাহাবীরা, যে ঈমান নিয়ে, আমাদের মনে হয় এখন যে সংস্কৃতি চলছে যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করার জন্য, আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসছে, এ থেকে নিজের চরিত্র বাঁচিয়ে রাখা কত বড় কঠিন আপনি টের পাচ্ছেন?
আপনি মুরব্বী মানুষ, আপনি কি টের পাচ্ছেন? আপনার তো টের পাওয়ার কথা না, টের তো পাচ্ছে আমরা। মুরব্বী মানুষ টাচ ফোন চালাতে পারে তো কি বুঝবে? কঠিন অবস্থা। ভারত থেকে পিন আপ করা পত্রিকাগুলো, এরপরে সিরিয়ালগুলো, সিরিয়াল তো তাও একটু মার্জিত অবস্থায় আছে। আকাশ সংস্কৃতিতে যেভাবে শরীর, মন, দেহ, মানুষ চরিত্র ভাসিয়ে দিয়েছে, একে ধরে রাখা। ইউসুফ নবী যেভাবে জুলাইখাকে এই ঘরের ভেতরে দেখার পরে যৌবন ধরে রেখেছিলেন, সেরকম কঠিন হয়ে দাঁড়ায়নি, ওইরকম কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেখানে তো একজন ছিল, খালি জুলাইখা একজন, আর এখন হাজার হাজার জুলাইখা। সুতরাং এই অবস্থা আরো কঠিন চলছে। এই কঠিন মারাত্মক অবস্থায় যদি আপনি টিকে থাকতে পারেন, হ্যাঁ, কিয়ামতে অবশ্যই আপনাকে ইউসুফ নবীর সাথে আল্লাহ হাসরে দাঁড় করিয়ে দেবে। তো টিকে থাকা তো একেবারে সহজ, কত কঠিন যে মানুষগুলো এখন যৌবন পেয়েছে তারা টের পাচ্ছে। এই জন্যই তো যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হয় বেশি। আমার একটা মেয়ে আছে, এই 8-9 মাস বয়স, ওর মাত্র 1-2টা দাঁত উঠেছে 9 মাসে। এখন আমি মাঝে মাঝে ওর দিকে যখন তাকায় দেখি হাসে, ওর হাসি দেখলে আগেই জমা দিতে মনে পড়ে, নাকি কথা বলেন এখানে? এই 9 মাস 10 মাস বয়সের এই ফারিহা জান্নাত হাসলে যে সে চুমা খাইতে ইচ্ছা করবে বা কোলে তুলে নেবে। এই 9 মাসের সাথে 9 এর সাথে আরেকটা 0 দিলে কি হয়? এই 90 বছরের দাদারও কিন্তু দাঁত ওই রকম 2-3টায় আছে। সে যদি হাসে চুমা তো 3-4টে খাবেন, আপনার আরো বিরক্ত লাগবে। এই হাসি বন্ধ, হাসি হইল, দাঁত তো দুজনেরই নেই। ওই 9 মাসের ফারিহারও দাঁত নেই, ওই 90 বছরের দাদারও দাঁত নেই। একজন হাসলে কোলে তুলে নিয়ে চুমা দেয়, আর একজন দেখলে আরো কাছ থেকে দূরে সরে যায়। ওর হাসি ভালো লাগা তো দূরের কথা। যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে এই 9 মাসের ফারিহার হাসির। ফারিহা মানে হাসি। ফারিহা মানে কি? আপনি দেখেছেন 9-10 মাসের বাচ্চারা হাসলে কেমন সুন্দর লাগে, আর 90 বছর 100 বছরের বুড়ো মানুষ হাসলে দাঁত নেই তো ভালো লাগে। যৌবনকালটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বরে বলবে সম্পদ কি করে অর্জন করলে বলো তো। 4 নম্বরে এই সম্পদ অর্জন করলে ঠিক, কিন্তু খরচ করলে কোন জায়গায়, এই জায়গাটার নাম বলো। আজ মানুষ সম্পদ উপায়ের জন্য এহেন কাজ নেই, করছে না। এই জন্যে আল্লাহ এই ওজন দেওয়া, দাড়ি পাল্লা, এগুলো কথা বলতে বলতে হঠাৎ করে মানুষের সেন্স ফিরিয়ে দিয়েছেন। এটা কিন্তু ঠিক রাখতে হলে কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস আগে লাগবে, নাই তো তুমি ঠিক থাকতে পারবে। কত বড় কঠিন ময়দান বানাবো, এটা আমি আল্লাহ কোরআনে কারিমে বারবার তোমাদেরকে সতর্ক করেছি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, এমন সালসালা অবস্থা কিয়ামতে পয়দা করব, যুবক মানুষগুলো চিন্তায় বুড়ো হয়ে যাবে। মানুষের চুল পাকে বয়স হলে, অনেকে নাকি বলেন, চামড়াগুলো জড়িয়ে যায় বয়স হওয়ার পর। আর কি একটা অবস্থা আল্লাহ তৈরি করবে যে মানুষ চিন্তায় পড়ে যুবক মানুষও বৃদ্ধ হয়ে যাচ্ছে, এমন কঠিন অবস্থা আল্লাহ বানাবে। সবাই উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে একটা একটা করে। এই জন্য কিয়ামতের এই বিশ্বাস ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না, এমনকি বাংলাদেশকে বাঁচানো সম্ভব না। যতই আপনি নতুন নতুন আইন তৈরি করেন না কেন, হবে না। মানুষের ভেতরে এই টেন্ডেন্সি গুলো ঢুকিয়ে দিন। 5 নম্বরে বলবে, তুমি যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, ওইটা বলো। তা আমার তো মনে হয় 5 নম্বর প্রশ্নে আমরা মুসলিম যারা ধরা খেয়ে যাব, কারণ নামাজ পড়তে হয় এটা জানে নাকি, বলেন না কেন? এই যে জানার পরেও আপনি কতটুকু মানলেন, এটা কিন্তু কিয়ামতে জবাব দেওয়া লাগবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজ পড়লেই আপনি জান্নাত পাবেন, বিষয়টা এমন না।
নামাজ পড়ার পরে নামাজের আনুষ্ঠানিকতা যেগুলো আছে, আল্লাহু আকবার বলার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত, এরপরে এর ভেতরে যে দোয়া দরুদগুলো তেলাওয়াতকৃত কথাগুলো আছে, এই কথাগুলো আপনার জীবনে আপনি মানেন কিনা, এর নাম নামাজ। এই জন্য যেখানেই সলাতের কথা সেখানে আকিম শব্দটা আছে, আকিমুস সলা, নামাজ পড়ো না কায়েম করো? কায়েম করা। পড়া আর কায়েম করা কিন্তু এক না। কায়েম করা মানে আপনি অনুষ্ঠান থেকে এবং পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো আপনি নিতে চান। মসজিদ যত সুন্দর হোক, মুসল্লি ভরপুর হয়ে যাচ্ছে, ইমামও সেরকম সুন্দর, তেলাওয়াতও এরকম সুন্দর, 5 বার আজান হচ্ছে ঠিক মতো, মসজিদে এসে মানুষ ঠিকভাবে জামাতবদ্ধ হয়ে নামাজও পড়ছে, কিন্তু এই অনুষ্ঠানগুলো যে শিক্ষা দিতে যায় এটা আমরা নিতে চাই না। আমাদের নামাজ পড়লে জান্নাত পাবো, এ কথা ঠিক না। আপনাকে তো আল্লাহ এই অনুষ্ঠানগুলো দিতে চেয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। তাছাড়া 5 বার কাজ বন্ধ করে এসে এই কাতারবদ্ধ হওয়ার দরকার কি? কাতারবদ্ধ হবে মানুষ, এই কাতারের গুরুত্ব যেন ভুলে না যায়। কাতারের গুরুত্ব কি? মানুষ যখন কাতারে দাঁড়ায় তখন সব দলের লোকই দাঁড়ায়। ওই জায়গায় কি কোনো কেউ কি বলে ওই আওয়ামী লীগ পেছনের কাতারে যা, ওই বিএনপি সামনের কাতারে যা, আমি জামাত আমি মাঝে থাকবো, এরকম বলে? কাতারে যখন দাঁড়িয়েছে সব যেমন এক মন হয়ে গেলেন, আপনার ওই মনটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে। কারণ এখানে আল্লাহর বিধান ছিল একটা। কয়টা? একটা। কি? এখানে আল্লাহর বিধান ছিল একটা, সেটা হচ্ছে সেজদা দেওয়া। আমরা আল্লাহকে একটা সেজদা দেব, এই কারণে কাতার সোজা করে দাঁড়িয়েছে। সব দলের লোকের মন মানসিকতা এখন সব এক। সব কি? এখানে আল্লাহর বিধান কয়টা? এইরকম বিধান আল্লাহর এখনো আছে 499টা। কারণ এই কোরআনে 500 বিধান আছে, আমরা এখানে পালন করার জন্য দাঁড়িয়েছিলাম কয়টা? এখনো কয়টা আছে? একটা পালন করতে যদি আপনি দিনের ভেতরে 5 বার এসে তাও বারবার কাতার সোজা করো আগে বলে দেই আমরা, যদিও এই দেশে অভ্যাসটা নেই। আপনি সৌদি আরবে যাবেন, কাবা শরীফে একামত হয়ে যাওয়ার পরও 3 বার ইমাম সাহেব বলে কাতার সোজা করেন আগে। কাতার আগে সোজা করেন, এরপরে আল্লাহু আকবার বলেন। নবীজি জানিয়েছে যার দ্বারা কাতার বাঁকা হয়ে যাবে ওর অন্তরও আল্লাহ বাঁকা করে দেবে, ওর হেদায়েত পাবে। মুসলমানদের এই কাতার আজকে না ঠিক থাকার কারণে তামাম দুনিয়ায় আমরা মায়ের খাচ্ছি। অথচ ইহুদি মাত্র 1,30,00,000 তামাম দুনিয়া মিলে তারা মায়ের খায়, শুনেছেন? না, কোন ইহুদি মায়ের খাচ্ছে না। আর আমরা আছি 175 কোটি। আমার মনে হয় শুধু যদি প্রসাব করে দেওয়া হয় তা ওরা ভেসে যাবে, কারণ 175 কোটি প্রসাব কি কম হবে? আর ওরা মাত্র 1,30,00,000, তাই তামাম দুনিয়া এখন চালাচ্ছে ওরা। আর ওরা মায়েরও খায়, কারণ ওরা ঐক্যবদ্ধ, সুসংগঠিত। এক জায়গায় কিছু হলে তামাম দুনিয়ায় যেখানে যে ইহুদি আছে ফুঁসে ওঠে। আর আমাদের ভেতরে কাতারের ওই শিক্ষা ওরা নিয়েছে, কাতারের ওই শিক্ষা আমরা নিতে পারিনি। অথচ ওরা কিন্তু 5 বার ওভাবে নামাজ কাতার সোজা করে পড়ে না, পড়ে না। যেখান থেকে যা নেওয়া দরকার আপনি ওইটা নিলেন না, তাই আপনারও সুন্দর মসজিদে নামাজ পড়ে কি আল্লাহ তো আপনার সেজদা নেওয়ার জন্য বসে নেই যে ও আমির হামজা যদি আমার সেজদা না দেয় তাহলে আমার মনে হয় ক্ষমতা চলে যাবে এই 15 সালে, এরকম নাকি? আল্লাহ আপনাকে কিছু দিতে চায় এই কাতারের মাধ্যমে। এরপর আল্লাহু আকবার বলে যখন আপনি হাত বেঁধেছেন, আল্লাহ তাআলা জানাতে চায় বান্দা আসলে আমার কাছে অসহায়। আপনি যখন এভাবে দাঁড়াবেন দেখবেন অসহায় মনে হয় যে আমি আসামি। আসামি না? এখান থেকে একটা মাসলা বের হয়, যে মানুষগুলো দাঁড়াতে সক্ষম না তারা বসে নামাজ পড়বে মাটিতে। কিভাবে? মাটিতে বসারও যদি ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি শুয়ে পড়ে ইশারা করবেন যে আমি এখন নামাজে সেজদা দিচ্ছি, রুকু করছি, সালাম ফিরাচ্ছি। এরপরও যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনার নামাজ মাফ। নামাজ কি? কিন্তু এর আগে যে স্টেপগুলো বললাম, আপনি দাঁড়াতে পারেন না, ভালো কথা, বসে পড়বেন। কিভাবে? কিন্তু এই বসে পড়াকে এখন আমরা অনেকে চেয়ারে বসে পড়া ধরে নিয়েছি।
চেয়ারে বসে বসে আপনি যদি নামাজ পড়েন দুইটা ক্ষতি হয়। এক নম্বরে চেয়ারে বসলে আপনার যে আমিত্ব ওটা কিন্তু যায় না। আল্লাহ তো চায় যে আপনি ছোট হবে, জিহুজুর করবে। এই কারণেই তো আপনি একেবারে মাটিতে নাক কপাল সব ঠেকিয়ে দিয়েছেন। তো চেয়ারে বসলে ওইটা দেওয়া যায় না। হ্যাঁ, এখন যদি বলেন আমার মাজায় ব্যথা, তাহলে আপনি বসে পড়ে, বসলেও যদি আপনার সমস্যা হয় শুয়ে পড়ে। চেয়ারে বসলে সমস্যা হয় দুইটা। এক নম্বরে যারা চেয়ারে নামাজ পড়ে তাদের দ্বারা কাঁতা আর বাঁকা হয়ে যায়, কমপক্ষে এক বিগত বা এক হাত সামনে দাঁড়ায় তারা। কথা বলছে না কেন? আর দ্বিতীয় নম্বর, যে ভাবটা আল্লাহ দেখতে চায় যে আপনি নত হবেন, ওইটা আপনার ভেতরে আসে না। চেয়ারে নামাজ পড়া এটা মানুষের নিজের সুবিধার জন্য বানিয়েছি, না পড়া যাবে না, বাদ দেন। আপনি যদি বসে দাঁড়িয়ে পড়তে না পারেন, সব কাজ তো করছেন দুনিয়ায় ঠিক ঠিক মতো, শুধু মসজিদে আসলে আপনার ব্যারামে ধরে। এই মসজিদে ওইসব নেই মনে হয়, কিন্তু আমাদের কুষ্টিয়া ৬ রাস্তার মোড়ের মসজিদে শুধু চেয়ারই, মানে সামনের ৩-৪ কাতার শুধু চেয়ার, আর ওদের জন্য বা চেয়ার রেখে দেওয়া লাগে। আর ইমাম সাহেব তো কিছু বলতেও পারে না, কারণ যে বসে আছে ও হয় সভাপতি না সেক্রেটারি। আর আমার তো আর ইমামতি যাওয়ার ভয় নেই, এই জন্য আমার সাহস বেশি, বলি যা হয় হবে। মুতাফফিফিনের ভেতরে এরকম ইমামরা পড়ে যাবে না? ওরা কিন্তু ঠিক মতোই কোরআন হাদিস থেকে এগুলো নিয়েছে, কিন্তু দেওয়ার সময় জনগণকে ডেলিভারি দিতে পারছে না। কিসের ভয়ে? শুধু চাকরির ভয়ে। এটা বললেই শেষ হয়ে যাবে না, কারণ উনি ওই মসজিদের ইমামতি ছেড়ে দিলে আরো ৮ জন ইমাম খাড়া হয়ে বসে আছে ইমামতি করবে। সমস্যা তো ওনার একা না, যেন আমরা আলেম যারা আমাদেরও দোষ আছে, আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার। যে ইমাম কোরআনের সঠিক কথা বলার কারণে, নবীর এই হাদিস বলার কারণে তারে বাদ দিয়ে দেয়, ওই মসজিদের দরকার নেই, ওই মসজিদ দরকার তুলে দিন। ওখানে যে গোলামতি করার চাইতে ভ্যান চালানো অনেক ভালো। ঠিক, শুধু একটু জোরে বলবেন মসজিদের ভেতরে, বাইরে যেন আবার বলেন না, সমস্যা করবে। সম্মানিত মুসল্লিকরাম, হয়তো আপনাদের কষ্ট দিয়ে ফেললাম। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যতদিন পর্যন্ত আপনার ভেতরে বদ্ধমূল না হবে, আপনি নিজেকেও নিজে বাঁচাতে পারবেন না। কঠিন অবস্থা আল্লাহ বানাবে। দ্বিতীয় নম্বর, বিচার যখন একা একা ডাক দিয়ে এগুলো নিয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দেবে। ৩ নম্বরে, দ্বিতীয় নম্বরে বিচারের স্টেপে আল্লাহ এবার আর একা ডাকবে না, এবার বিচার করতে ডাকবে আপনার নেতা সহ। আল্লাহ বলেন কিয়ামতে এবার আমি ডাক দেব তার নেতা সহ। কি সহ? আপনি দুনিয়ায় যার নেতৃত্ব মানতেন, যার আদর্শ মতো চলতেন, কিয়ামতে এবার তার সাথে আপনাকে আল্লাহ ডাকবে। ঢাকাবাসী, আপনি অবশ্যই বিবেকবান লোক, বলেন তো, আপনি যার আদর্শ মনে চলেন দুনিয়ায়, যার পেছনে থাকেন, যে লোকটার নেতৃত্ব মতো চলেন, কিয়ামতে যদি আল্লাহ ওই লোকটাকে আপনার সাথে ডাকে, তা আপনাকে আল্লাহ কি মাফ করবে আপনার মনে হয়? এখনই মসজিদের ভেতরে বসে বলছেন হবে না, তাহলে তো আপনি ধরা খাবেন। কারণ আপনি এমন মানুষের আদর্শ মানেন যে লোকটা গমসো। কি গমসরের নেতা নেই? যদিও আপনার কাছে রাজনীতি মনে হয়ে যাচ্ছে, আল্লাহর কসম এটা রাজনীতি না, আপনি ধরা খাবেন। আমি আগে থেকে প্রশ্নপত্র আউট করে দিলাম, আপনি কিন্তু ধরা খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরও যদি আপনি পাশ করতে না পারেন, ও আপনারা লেখাপড়া করার দরকার নেই। এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত আপনি পাল্টাবেন, আমি আশা করছি। যাদের নেতা ঠিক নেই, যাদের সামনে যারা নেতৃত্ব দেয়, যাদের চরিত্র ঠিক নেই, এই সমস্ত মানুষগুলো যাদের সামনে আছে এগুলো ডিলিট করে দিন। আর এদের কারণেই তো দেশ উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছায় না। এই শাহেদ করিমের মতো মানুষ যদি সামনে আসে, কি করেছে দেখেছে? এরপরে প্রদীপের মতো মানুষ, এরা যদি সামনে থাকে, এ কি কিয়ামত হয়ে গেলেও যে স্বপ্ন আমরা দেখছি ওই স্বপ্ন পূরণ হবে? কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে কিয়ামতে যেহেতু আল্লাহ ডাক দেবে আমার নেতার সাথে, আমি এমন কোন মানুষের পেছনে ঘুরবো না যারে দেখলে আল্লাহ আগেই রেগে যাবে, আমার পর্যন্ত আর আশা লাগবে না।
এমন নেতার পেছনে ঘোরা লাগবে, এমন মানুষের কথা মানা লাগবে যাকে দেখলে অন্তত আল্লাহর আরো আনন্দ লাগে, আল্লাহর ভালো লাগে। 3 নাম্বার কিয়ামতে যখন মানুষকে আল্লাহ ডাকবে, এবার আর একা না, এবার আর নেতা সহ না, এবার সবাইকে যারা দিহিম মুনতাশির দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেন প্রথম পঙ্গপালের মতো সব হাজির হবে, সব উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের পালনকর্তা মহান আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, আমাকে সহ। প্রত্যেকটি মানুষ যেহেতু দাঁড়াবে, এই দাঁড়ানোর কথা বলার আগে আল্লাহ ওজনের কথাগুলো বললেন, মানুষের জীবনের ওজনগুলো যেন মানুষ ঠিক করে নেয়। বিশেষ করে দোকানদার, যারা শিক্ষক, যারা রাজনীতিবিদ, এরপরে যারা ডাক্তার, জীবনে যে যেখানে আছে ওই জায়গায় যেন সে সঠিকভাবে ওজনটা ঠিক করে নেয় যে আমার ওজন আসলে ঠিক আছে কিনা। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। যে যেখানে আছে আমাদের এই ওজনগুলো যদি আমরা ঠিক করে নিতে পারতাম, আল্লাহর কসম এই বাংলাদেশ জান্নাত হয়ে যেত। আমাদের কম নেই কিছু, কিছু যদি না থাকে অন্য দেশের মতো সম্পদ, মানব সম্পদ আছে। মানব সম্পদ কিন্তু অনেক দামি সম্পদ। এই সম্পদগুলো শুধু ওজনটা ঠিক করে দেওয়া দরকার। ওজনের কথা যখন আসতেছে, আমি আরেকটা কথা বলে শেষ করছি। বাংলাদেশ সহ বিশ্বে প্রচলিত একটা ওজনের ধারণা আছে আমাদের ভেতরে, যে কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা এভাবে আনবে, এই কোলে দেবে নেকি, এই কোলে দেবে বদি, ওজন দিয়ে দেখবে কোনটা ভারী হচ্ছে, যেটা ভারী হবে সেদিকে দিয়ে দেবে নাকি। ওজনের বিষয়টা আসলে এমন না। আপনি ওজনের বিষয়টা যদি বোঝাতে চান, পৃথিবীতে 3টা বিষয় আছে। এই মসজিদ যদি কেউ ওজন করতে চায়, এটা ওজন করা যাবে না। কি করবেন? এই মসজিদ দাড়ি পাল্লার উপরে তুলে দেবেন। কিভাবে? এটা যদি মাপতে চান, পরিমাপ করতে চান, তাহলে এর মাপার যন্ত্র হচ্ছে হয়তো ফিতা, দড়ি, মিটার, কথা বলেন না কেন? এটা দিয়ে মাপলে আপনি বলতে পারবেন যে এটা হয়তো 2000 স্কয়ার ফিট। এটাই তো মাপ। এখন যদি আপনাকে বলি যে আপনি চাউল মেপে দেন, তাহলে একটা একটা করে গণনা করে মাপবেন। কিভাবে? বাট খাটা লাগবে, কেজি লাগবে, কথা বলছেন না কেন? তাহলে এইটা মাপা আর এই মসজিদ মাপা কি এক? তাহলে এক একটা মাপ এক এক রকম না? তাহলে নামাজের ভেতরে নামাজ কায়েম করো শব্দটা বলে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন মানুষকে, ওজনের বিষয় ওখানে আছে। নামাজ পড়ার আগে আর পরে, নামাজ পড়া এবং নামাজের ভেতরে সব মিলে ফরজ আছে 13টা। আর ফরজ মানে মৌলিক। ফরজ মানে সবাই বলেন, এই মৌলিক কোনো জিনিস যদি একটা বাদ চলে যায়, তাহলে আপনার অমৌলিক কোনো জিনিস থাকলে তার দাম থাকে না। এই মসজিদের মৌলিক জিনিস হচ্ছে এই 3টা খুঁটি আর চারিদিকে যে 4টা খুঁটি আছে, এই 7টা খুঁটি নাকি? এই 7টা খুঁটি হচ্ছে মৌলিক জিনিস। এটা যদি থাকে তাহলে অন্তত এটা দাঁড়িয়ে থাকবে। আরে খুঁটি নেই, এর অমৌলিক কিছু জিনিস আছে। অমৌলিক হচ্ছে এই ফ্যান, এরপরে এই যে কাপড়টা, এই মাইক, এই ক্যামেরা, এগুলো না থাকলেও মসজিদ হবে না নাকি? তাহলে এটা কি মৌলিক না অমৌলিক? আর আসল মৌলিক কয়টা বললাম? 7টা। এই খুঁটিগুলো নামাজের ভেতরে আর বাইরে মিলে ফরজ মৌলিক কয়টা? ভেতরে বেশি না বাইরে বেশি? হ্যাঁ, বাইরে কোনটা বেশি? বাইরে যেটা বেশি, কোনটা বেশি? সর্বপ্রথম যে ফরজটা কি পাক? শরীর পাক। জোরে বলেন। কোরআনের কথা, হাদিসের কথা শুনতে হলে ওখান থেকে চিন্তা ভাবনা করে কিছু বের করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার অনেক কিছু আল্লাহ ধরিয়ে দেবে। আমি সেদিন থানাতে যাওয়ার সময় কোরআনের একটা আয়াত মনে করছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা সূরা আনফালের 46 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ঝগড়া করো, স্বামী স্ত্রীর ভেতরে, ভাই ভাইয়ের ভেতরে, ভাই বোনের ভেতরে, ননদ ভাবির ভেতরে যদি ঝগড়া হয়, জনগণের ভেতরে, পৃথিবীর কোন মানুষ যদি ঝগড়া ফাসাদ এগুলো নিয়ে লেগে থাকে, তাহলে 2টা জিনিস আল্লাহ কেড়ে নেয়। কয়টা? 2টা। 1 নম্বরে আল্লাহ বলেন তাযহাবা না, ফাতাফশালু, তোমাদের শক্তি আল্লাহ কমিয়ে দেবে, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ফাতাফশালু মানে সাহস হারিয়ে ফেলা, তোমাদের সাহস হারিয়ে যাবে।
দুই নম্বরে ওয়া তাজহাবা রিহুকুম, তোমাদের বাতাস বেরিয়ে যাবে। তাজহাবা মানে চলে যাওয়া, রিহুকুম মানে তোমাদের বাতাস। বাতাস বেরিয়ে গেলে কি হয়? এই যে ফুটবল, বাতাস যতক্ষণ থাকে উড়তে থাকে, বাতাস নেই আর কাছে থাকে না। আমি এই তাজহাবা রিহুকুমের ব্যাখ্যা কোরআন শরীফ পড়ে বুঝতে পারছিলাম না। হঠাৎ সেদিন যশোরে এক মা অনুষ্ঠান ছিল, যাচ্ছে থানার কাছে অনুষ্ঠান, থানার দিকে তাকিয়ে দেখি অনেকগুলো গাড়ি পড়ে আছে, বিকলাঙ্গ গাড়ি। থানার ভেতরে যে গাড়িগুলো পড়ে থাকে, এই যে 6 মাস 1 বছর 2 বছর ওর হাওয়া থাকে, সব বিকলাঙ্গ হয়ে পড়ে আছে না, হাওয়া নেই, এই জন্য ওর কোনো দামও এখন নেই, পড়ে আছে অচল হয়ে। ওর উপরে পশু পাখি পায়খানা করছে, এমনকি কিছু মানুষের উপরে যে গরুর গোবর পর্যন্ত শুকাতে দেয়। কথা বুঝতেছে? অথচ যদি হাওয়া থাকতো, গরুর গোবর কেউ থুতু ফেললা পর্যন্ত সাহস পেত না। এই যে হাওয়া নেই, এই জন্য যে কাজের জন্য দরকার ওই কাজ এখন আর মানুষ করে না। আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন, তাজহাবা রিহুকুম, তোমাদের বাতাস যদি বেরিয়ে যায় তোমরা অচল হয়ে যাবে। আজ আমাদের বিশ্বে মুসলমানদের ভেতরে আর বাতাস নেই, আমরা ঐক্য নষ্ট করে মারামারি করি, গন্ডগোল করি। এজন্য আল্লাহ আমাদের থেকে সাহসও তুলে নিয়েছে। এখন আর সাহসী মানুষ পৃথিবীতে নেই, আছে? নেই, সাহস তো হারিয়েছে। এজন্য কোরআনের শব্দের দিকে খেয়াল করলে দুনিয়ার যে কোনো দিকে তাকালে আল্লাহ আপনাকে কিছু দেবে, কিন্তু ওইরকম মন নিয়ে শোনা লাগবে। এখানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, নামাজের বাইরে 13টা ফরজের প্রথম ফরজ শরীর পাক। এই শরীর মানে শুধুমাত্র এই 3.5 হাত বডি না, 3.5 হাত বডি নাকি, এরকম শরীর আরো আছে। এই পরিবার একটা শরীর, এই সমাজ একটা শরীর, এই দেশ একটা শরীর। কথা বলেন না কেন? তাহলে আমার 3.5 হাত বডি পাক করার জন্য যদি নামাজ পড়া লাগে, ওযু করা লাগে, গোসল করা লাগে, এই সমাজ তো গোসল করানো লাগবে। এই সমাজ গোসল করাবেন কি দিয়ে? আপনি ঠিক সুন্দর করে ওযু করে মসজিদে আসেন, নামাজ পড়ার জন্য আসতেছেন এই বাইতুল আমান মসজিদে, হঠাৎ দেখলেন মসজিদের সামনে দিয়ে শাবনূর হেঁটে যাচ্ছে। শাবনূর চেনেন তো? সেই রকম ফ্যাশনে হেঁটে যাচ্ছে। আপনি যদি দেখে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক, চলে আসলেন মসজিদে, নামাজে দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার মনে মনে হবে যে আমি কি দেখলাম? না, মনে হবে, আমি জানি আপনার মনে হবে কি দেখলাম, মনে হবে না? আপনারা তো আরো বড় বড় ওলি, আপনাদের ওসব মন নেই। এখন আপনি কি শাবনূরকে মেরে ফেলবেন? তাকে তো পবিত্র করা লাগবে নাকি? কি দিয়ে করবেন? পর্দা। এখন এই পর্দা আপনি বললে শাবনূর শুনবে? যে বললে শুনবে ওই জায়গা দরকার। এবার বলবে যে হুজুর রাজনীতির দিকে যাচ্ছে, আরো ওখানে না গেলে তো আপনি ওরা কিয়ামত পর্যন্ত ওয়াজ করেও পর্দা নিয়ে আসতে পারবেন না। আমি আর অন্তত নিচে নামতে চাচ্ছি না, সময় হয়ে গেছে, আমাদের অনেক দূরে যাওয়া লাগবে। আজকে কক্সবাজারে যাবে ভাইরা, 1 ঘন্টা কথা বলার জন্য বলেছিল, আমরা বলে ফেলেছি। আগামীতে সময় পেলে আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, সমাপ্ত কথা আমি শেষ করতে পারি না, যতটুকু বলেছি এই কথাগুলো আমলের তৌফিক দাও। কোরআন হাদিস যেভাবে বোঝা দরকার ওইভাবে বোঝার তৌফিক দাও। সারা বিশ্বে আজ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অনেকে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে। আল্লাহ, তুমি নিজ গুণে আমাদেরকে বাঁচাও। ওমাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবী চললে কেমন লাগে? আমার এই ছোট্ট জীবনে আমি প্রায় 28 বছর দেখতেছি। তোমার কোরআন দিয়ে এই সমাজ চললে কেমন দেখা যায় ওটা আমি আজও দেখি নাই। সৌদি আরবে 70% ইসলাম মানুষ মেনে চলে, তাতে আমি দেখেছিলাম যে কোরআনের আইন কেমন। 70% যদি এত শান্তি পাওয়া যায় 45 দিনে,
বাংলাদেশে যদি 100 ভাগ কোরআনের আইন কায়েম হয়ে যায়, এটা তো একটা জান্নাত হয়ে যাবে। অন্তত মরণের আগে হলেও চর্ম চোখে যেন দেখতে পারি এই দেশ তোমার কোরআন দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই আয়োজন যারা আঞ্জাম দিয়েছে তাদের কবুল করো, কোরআনের পেছনে সারাটা জীবন লেগে থাকার তৌফিক দাও। এদেশের বাতিল যারা আছে তাদেরকে এই শিক্ষা দাও যে কোরআন এ পৃথিবী থেকে বিদায় করা যাবে না। এত ষড়যন্ত্র চলার পরও যখন কোরআন থেমে নেই, আল্লাহ তাআলা বাস্তবে আমরা অনেকে এক জায়গায় হতে না পারলেও জুমের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে তোমার কোরআন আমরা কিন্তু প্রচার করা বসে নেই। তোমার কোরআন তুমি নিজেই দায়িত্ব নিয়েছো, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ষড়যন্ত্র যারা করছে জাতির সামনে তাদেরকে উন্মুক্ত করে দাও। তোমার কোরআনকে ফাস্তা সাহারাহু, এই হাদিসটা মেনে তোমার কোরআনকে কায়েমের আন্দোলনে শরীক হওয়ার সুযোগ দাও। আমি দোয়া শেষ করে দিলাম। যার মনে যে কামনা বাসনা আছে জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।